2025 এসএলএসটি 9, 10, 11, 12 গুরুত্বপূর্ণ আপডেট। মধ্যশিক্ষা পর্ষদ ভেরিফিকেশনের নোটিশ দিয়ে দিয়েছে, নামের তালিকা দিয়েছে, ভেরিফিকেশন শুরু হয়ে গেল, প্রসেস শুরু হয়ে গেল। তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের এই ভিডিওতে দেব। এখানে 23 কেন, এখানে 2023 সাল কেন? অনেকেই তোমাদের মধ্যে অনেকেই বলছো এটা ফেক নোটিশ, বিশ্বাস করতে চাইছো না। এবার যখন প্রসেস শুরু হলো তারপর আবার বিশ্বাস হচ্ছে না, আরে ফেক নয়, এটা অরিজিনাল, ভেরিফিকেশন শুরু হয়ে গেল। তো কেন ফেক বলছো আমি জানি না, তো আমি তোমাদের আগে এই বিষয়টা ক্লিয়ার করি। এখানে 23 কেন, 3/7/23 কেন, আমি তোমাদের এবার শেষের দিকে আনি। এর আগেও যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ যখন ভেরিফিকেশন করেছে তখনও কিন্তু এরকম একটা করে প্রত্যেকটা নোটিশের সাথে এরকম একটা করে একটা নোটিশ কিন্তু তখনও দিয়েছে, প্রত্যেকটা নোটিশের সাথে আমি শেয়ার করেছি। এটা কিসের নোটিশ? এই 23টা কেন আমি তোমাদের বলছি। এটা হচ্ছে 23-এর আগে যত সরকারি স্কুল আগে কী ছিল, পিভিআর মেডিকেল টেস্ট মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার আগে বাধ্যতামূলক ছিল না। মানে স্কুলে জয়েন করতো, তারপরে সময় করে সেটা পিভিআর মেডিকেল টেস্ট মানে স্যালারি চালু হয়ে যেত, তারপর সময় করে মধ্যশিক্ষা পর্ষদ ওখানে গিয়ে পিভিআর মেডিকেল টেস্ট মানে সব কিছু কমপ্লিট করতে হতো। মানে পিভিআর লোকাল থানায় মেডিকেল টেস্ট হসপিটাল জোনাল মেডিকেল বোর্ডে করে সমস্ত ডকুমেন্ট জমা দিতে হতো। এটা হচ্ছে চাকরি পাওয়ার পরে করতে হতো। 23-এর আগে মানে ছাড় ছিল, মানে পিভিআর মেডিকেল টেস্ট মানে নিয়োগপত্র দেওয়ার আগে ছাড় ছিল, মানে পরে করলেও হতো। 23-এর আগে। কিন্তু যখন 23-এর পর থেকে যে 3/7/23, 23-এর আগে থেকে ছাড় ছিল, কিন্তু 23 থেকে 3/7/23 থেকে বাধ্যতামূলক করা হলো যে নিয়োগপত্র মানে পাওয়ার আগে, অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার আগে পিভিআর মেডিকেল টেস্ট করতে হবে। তখন থেকে রুলস চালু হয়ে গেল যে আর কোনো ছাড় নয়, পিভিআর মেডিকেল টেস্টে আর কোনো ছাড় নয়, আগে হবে তারপর অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে। সেটা 23 থেকেই শুরু করলো। কিন্তু আগে 3/7/2023-এর আগে থেকে ছাড় ছিল, পিভিআর মেডিকেল টেস্ট হবে কিন্তু আগে স্কুলে জয়েন করবে তারপর হবে, এটাই ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু সেই ছাড়টা ক্যান্সেল করে দিল। তারপর থেকে চালু হয়ে গেল যে 3/7/23 থেকে যত সরকারি চাকরিতে নিয়োগ মানে স্কুলে নিয়োগ করলেই আগে অ্যাপয়েন্টমেন্টের পাওয়ার আগে পিভিআর মেডিকেল টেস্ট কমপ্লিট করতে হবে, এখানে সেটাই বলা আছে। তারপর জয়েনিং শুরু হবে। মানে পিভিআর মেডিকেল টেস্ট কমপ্লিট হবে, মধ্যশিক্ষা পর্ষদ তারপর তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে, মানে নিয়োগপত্র দেবে। পিভিআর মেডিকেল টেস্ট কমপ্লিট না হলে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে না। তখন থেকেই নিয়মটা চালু হলো। এই জন্য প্রত্যেকটা মানে ইসের সাথে নোটিশের সাথে এই নোটিশটা সেট করে দেয়, মানে এই অর্ডারটা পালন করতে হবে। মানে আগে পিভিআর মেডিকেল টেস্ট হবে, তারপরে মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্টটা দেবে। এই জন্য আর এই প্রসেসটা তো মধ্যশিক্ষা পর্ষদ, এই যে ভেরিফিকেশনটা করছে কারা, এখানে এই যে তোমরা যে ডকুমেন্টসগুলো জমা দেবে মধ্যশিক্ষা পর্ষদ, এখানে পিভিআরের এই প্রসেসটা কমপ্লিট হবে। মানে তোমাদের ডকুমেন্টস এই এখানে যে ডকুমেন্টসগুলো বলেছে, এই যে 25/6 মানে 26 আর 29/6/26, এখানে যে ডকুমেন্টসগুলো বলেছে এখানে নিয়ে যেতে হবে কলকাতায় সল্টলেক ডিরোজিও ভবন, সেখানে এই ডকুমেন্টসগুলো জমা দিতে হবে। জমা দেওয়ার পর তোমার প্রসেস শুরু হয়ে গেল। তোমার নাম যে কোনো মুহূর্তে বার হয়ে যাবে জোনাল মেডিকেল বোর্ডের সাইডে, অথবা তোমার মধ্যশিক্ষা পর্ষদের যে কোনো এক জায়গায় নোটিশ পাবে তুমি মেডিকেল টেস্ট, মানে এই প্রসেসটা কমপ্লিট করার পরই তোমার প্রসেস শুরু হবে মেডিকেল টেস্ট। আর পিভিআর শুরু হবে তোমার লোকাল থানায়। তো এখানে পিভিআরের জন্য সমস্ত ডকুমেন্টস তুমি জমা দেবে। তো এই যে পিভিআর মেডিকেল টেস্টটা হচ্ছে, এটা আগে মানে 23-এর আগে, কিন্তু এটা আগে হতো না। চাকরি মানে সাধারণত এসএসসি কাউন্সেলিং যখনই হয়ে গেল তখন মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিত, সরাসরি তুমি স্কুলে জয়েন করতে, তারপর তোমার সময় করে পিভিআর মেডিকেল টেস্ট কমপ্লিট করতে হতো। কিন্তু এখন সেটা না, মানে তুমি এসএসসি থেকে রেকমেন্ডেশন পেয়ে গেলে মানে সঙ্গে সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ থেকে অ্যাপয়েন্টমেন্ট দেবে না। এখন আগে করাচ্ছে তোমার পিভিআর মেডিকেল টেস্টের জন্য ডকুমেন্টস ভেরিফিকেশান কাজ হবে, তারপর তোমাকে অ্যাপয়েন্টমেন্টটা দেবে। মানে এই কাজটা এই যে এখানে না যাদের নামের তালিকা দিয়েছে, এখানে আগে ভেরিফিকেশান হবে, ভেরিফিকেশান হয়ে তারপর তোমার শুরু হবে পিভিআর
লোকাল থানায় মেডিকেল টেস্ট শুরু হবে জোনাল মেডিকেল বোর্ডে, এই দুটো কাজ কমপ্লিট হবে, তারপর তোমাকে নিয়োগপত্র দেবে, অ্যাপয়েন্টমেন্টটা দেবে মধ্যশিক্ষা পর্ষদ, তারপর তুমি স্কুলে জয়েন করতে পারবে, মানে আগে করতে হবে। আর এই 23-এর এই যে 3/7/23 এই অর্ডারে সেটাই বলা আছে। তো 2023-এর আগে থেকে যা নিয়ম ছিল যে পরে করলেও হবে, মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরে করলেও হবে, সেটা বাতিল করে দিয়েছে। তো 23 সাল থেকে এটাই করেছে যে এই 3/7/23 থেকে এটি বাধ্যতামূলক করো। আগে যে ছাড় দেওয়া ছিল সেই ছাড়টা তুলে নিল, এবার বাধ্যতামূলক। আগে পিভিআর মেডিকেল টেস্ট, তারপর অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে। এটা এখানে সেটাই বলা হয়েছে। আশা করি ক্লিয়ার হয়ে গেল। আশা করি আর কোনো সন্দেহ থাকার কথা নয়। আর এই নোটিশটা অরিজিনাল নোটিশ, ভেরিফিকেশন শুরু হয়ে গেল। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, ঠিক আছে। পিভিআর নিয়ে আমি ভিডিও দিয়েছি, আমার প্লেলিস্ট ভিজিট করবে, তোমরা দেখে নেবে। সেখানে পিভিআর কীভাবে ফিল আপ করতে হয়, জোনাল মেডিকেল বোর্ডে মেডিকেল টেস্ট হবে সেখানেও ভিডিও আছে। আর এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, ঠিক আছে। এখানে 3টা পিভিআর ফিল আপ করতে হবে, 3টা সেট ব্লু বল পেন দিয়ে। আর যদি কেউ 9-10-এ পাস করে থাকে তার অ্যাডমিটটা লাগবে। আর এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো বলেছে সেগুলো নিয়ে যেতে হবে, হ্যাঁ। আর সমস্ত একটা সেট অরিজিনাল, একটা সেট জেরক্স, সেলফ অ্যাটাস্টেড। তো অ্যাটাস্টেডটা কিন্তু ব্লু বল পেন দিয়ে করতে হবে সমস্ত ডকুমেন্টস। আর পিভিআরটা ডাউনলোড করতে হবে এই ওয়েবসাইটে। এছাড়াও আমার বললাম তো ভিডিও আছে, ওখানে দেখবে লিঙ্কও দেওয়া আছে, ওখানে ক্লিক করলেও সরাসরি তুমি এটা ডাউনলোড করতে পারবে। আর এখানে এই যে আইডিটা দেওয়া আছে, এই আইডিটা হচ্ছে পিভিআরে লাগবে, ঠিক আছে। তো 25 তারিখে কাদের ডকুমেন্টস ভেরিফিকেশান আমি লিস্ট আরেকবার শেয়ার করছি। তো নোটিশ দেওয়ার পরেও আবার তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন, এই নোটিশটা ফেক, এটা আরে বাবা কার খেয়ে দে কাজ নেই যে এতগুলো নাম রোল নাম্বার বানাবে, বসে বসে ফেক নোটিশ বানাবে। তাও আবার এই সরকারের আমলে যে ফেক বানাবে তার কিন্তু কপাল খারাপ আছে। কার খেয়ে দে কোনো কাজ নেই এতগুলো নাম দিয়ে, রোল নাম্বার দিয়ে ফেক নোটিশ বানাবে। এবার হচ্ছে 29 তারিখ এখানে যাদের নাম আছে তাদেরকে 29 তারিখে যেতে হবে। আর এই যে হলুদ কালার, এটা কিন্তু পিভিআরে লাগবে এই আইডিটা। আর বাকি প্রসেসও খুব তাড়াতাড়ি শুরু হবে। এসএসসির পার্মানেন্ট চেয়ারম্যান নেই এই মুহূর্তে, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেক্রেটারিকে, ওনাকে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয়েছে অন্য দপ্তরে। তো পার্মানেন্ট চেয়ারম্যান নিয়োগ হয়ে গেলে বাকি প্রসেস কিন্তু 9, 10, 11, 12 শুরু হয়ে যাবে। ব্যাস, যে নোটিশটা আমি দেখালাম সেই নোটিশটা এটা। আশা করি আর কোনো সমস্যা হবে না এবার বুঝতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।